কি আনন্দ আকাশে বাতাসে। ঠেল্লা কি বালে সাইকেল, ঠিকই হয় না। কি যে হয় বাল, কিছুই তো বুঝি না। ও মামা, আমি এসে গেছি। লে বড়া, তুই এখানে কি ব্যাপার? হঠাৎ করে এখানে টপকালি কেন? আরে মামা, আমি এখন তোমার বাড়িতে থাকবো কিছুদিন। আরে আমার স্কুলে পরীক্ষা আছে এখানে। লে লাউড়া, এমনি আমার গাঁটটা লাল হয়ে রয়েছে, তারপর আবার তুই এসে বসলি। আরে মামা, মা তোমার জন্য 5,000 টাকা পাঠিয়েছে, তুমি চেয়েছিলে না তাই। ও তাই? তা বেশ বেশ বেশ, ওই দে দে। আয় আয় ভেতরে ভেতরে, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আয় আয় বাবা, আয় ভেতরে আয়, ভেতরে আয়। কই গো গিন্নি, শুনছো? দেখো কে এসছে। হ্যাঁ বলো, আসছি এক্ষুনি। কই বলো, কি হয়েছে? বলছি তাড়াতাড়ি একটু ভালো মন্দ রান্না করো, আমার ভাগ্নে এসেছে। ওমা, ভাগ্নে এসেছে মানে? হঠাৎ না জানিয়ে? হ্যাঁ, ও এখানে কিছুদিন থাকবে আমাদের বাড়িতে। মরণ দশা, আমি এখন নিজে একা কিছু করতে পারছি না রান্না, আবার তোমার ভাগ্নের জন্য ভালো মন্দ রান্না করব? আত্মীয়তার দরদ একবার উতলে উঠছে নাকি? তুমি জানো না আমাদের ঘরের অবস্থা কি? এই দেখো, তুমি আমার আদরের ভাগ্নের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলবে না। ও পরীক্ষা দিয়ে বলে এসছে এখানে, ব্যাস। তুমি ভেতরে যাও আর গিয়ে ভালো মন্দ রান্না করো ওর জন্য। চ বাবা খেদু, একটু ভেতরে গিয়ে তুই রেস্ট নিবি, চ, অনেক দূর থেকে এসছিস। হ্যাঁ মামা, চলো চলো। পালের ঘর, তোমার এই ঘরে আমি থাকবোই না। কি করছে মেয়েটা তোমার সংসারে? খানকি ছেলে, গরমটা আবার চলে এলো। গাড়ে ফুটো জ্বালিয়ে দিচ্ছে মারা একবারে। গাড়ে বরফ গুজে নে বোকাচোদা। মাথা গরম আছে, ইয়ার কি মারিস না? মনে নিয়ে গিয়ে না ফোন মেরে দেবো একবার, বোকাচোদা। পকেটের লাউড়া একটা টাকা নেই, গাড়াচ্ছে। গুড মর্নিং। সব টাকা তো চুমা বৌদির ফুটোতে দিয়ে এসেছিস, এখন কি বলছিস? কি বললি খানকি ছেলে? ফুটো, তোমাদের কটা চা দেবো বলো? ডাক্তার বালের চা, খানকি চা তো গান আছে তোর চায়ের। আরে কি ব্যাপার, সকাল সকাল তো রেগে আছিস কেন ফুটো? নে, এ আর এক গুড মর্নিং বেড়া এলো। দে এই দুটো বোকাচোদার গায়ে চা দে মদন। আরে বল্টু, ওই ফুটো গরম লাগছে, তাই ওর মাথা গরম হয়ে গেছে। গরম? কই, আমার তো গরম লাগছে না। হ্যাঁ লাউড়া, ও তো নিজে গাড়িতে বরফ গুজে রেখেছে, ওর আবার গরম লাগবে? এ লাউড়া, কে আবার ফোন করলো এটা? হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? কিরে বোকাচোদা, কোথায় তুই? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি ঘরে আয়, কাজ আছে। আরে লাউড়া, কি কাজ আগে বলো? বোকাচোদা বেশি কথা বলিস না, তোকে আসতে বলেছি, আয়। হ্যাঁ, আসছি আসছি আসছি। লাউড়া, এ বাপটা না আমার পুরো ঢ্যামনার গাছ মারা, জানিস তো? কেন, বাবা আবার কি করলো? লাউড়া, তোরা চাটা গেল, আমি গেলাম। আরে ভাই ফুটো, পরে দেখা করিস, কথা আছে তোর সাথে। আরে হ্যাঁ রে বাড়া, আসবো হ্যাঁ। ফুটো লাউড়া, একটা বাংলা বোতল নিয়ে আসিস না। তোর বাপকে নিয়ে আসতে বল বোকাচোদা। বাবা, ও বাবা। কি হয়েছে লাউড়া, অত চিল্লানোর কি আছে? হ্যাঁ লাউড়া, কি এমন কাজ যে অত ডাকছিলে? বলো তাড়াতাড়ি, আমার অন্য কাজ আছে। তোর কাজের গাঁড় মেরেছে, তোকে একটা লিস্ট দিচ্ছি, যা বাজার থেকে মালপত্রগুলো নিয়ে আয়। এখন আবার কিসের লিস্ট লাউড়া এটা? দেখি তো। দেখি, একটা হরলিক্স 500 গ্রাম, 3 প্যাকেট দুধ, 50টা রসগোল্লা। এ কি বাবা, কে খাবে, কার জন্য এগুলো? শালা শুয়োরে বাচ্চা, তোকে লিস্টটা পড়তে বলেছি আমি? এ লাউড়া, আমি যখন টাকা চাই তখন তো 1 টাকাও দাও না, আর এখন এইসব বাজার থেকে আনতে বলছো? কে খাবে এগুলো? তুই বেশি কথা না বলে এক্ষুনি যা, এগুলো নিয়ে আয়। দাঁড়া, তাহলে তোকে বলছি কার জন্য আনাচ্ছি। কয় রে বাবা খেদু, একবার এদিকে আয় তো, দেখ তো একে চিনতে পারিস কিনা। দেখ তো বাবা, চিনতে পারিস কিনা। এ কি, তুই বোকাচোদা এখানে কি করছিস? আরে মামা, এটা তো ফুটো তাই না? সেই ছোটবেলায় দেখেছিলাম, অনেক ছোট ফুটো ছিল তখন। হ্যাঁ লাউড়া, এখন না লোকের পোঁদ মারা ফুটো হয়ে গেছি।
একটু সাবধানে থাকিস ভাই, বুঝলি? এ মামা মামা, এ কি ফুটো বলছে আমার পোদ মেরে দেবে? ও ভাগ্নে, তুই কিছু মনে করিস না, ও ফুটো একটু বেশি আর কি মারে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুই যা বাজারে যা, মালপত্রগুলো নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বাড়া, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাড়া গুড মর্নিং, গরমে আমার গাঁট ফেটে গেল। খানকি ছেলে বালের জিনিসপত্র আনতে গিয়ে বোকাচ্চোদা, বালের ভাগ না, শালা গাঁটে সাবল ভরে দেবো একদম। গুড মর্নিং না বাড়া, সকাল থেকে একটা বিড়ি খাই, একটা বিড়ি খাই। আয় এই গাঁ মারিছে, এ মাগিটা কি ঘরের মধ্যে? তুমি চাপ নিও না শোনা, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি তোমাকে ঠিক নিয়ে যাবো এখান থেকে। তোমার বালের ভাতারও কিছু করতে পারবে না আমার। পল্টু না তোমার বড়ের নাম, তোমার কিছু বাল জিততে পারবে না আমার। তুমি সত্যি বলছো? হ্যাঁ শোনা, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি তো তোমাকে নিয়ে যাবো বলে এখানে এসেছি। এই তো শোনা, এবার একটু কাছে এসো। এই না শোনো, অনেক রাত হয়েছে, আমি এক্ষুনি চলে যাই, আর তোমাদের ঘরে লোক চলে আসবে এক্ষুনি এখানে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওই বালের ছেলে ফুটোটা ঠিক সুবিধে নয়, ওপরে আমার প্ল্যানটা গাড়মাড়া করে দেবে একবারে। ভেবেছিলাম তোমাকে নিয়ে এখানে ভালোভাবে চলে যাবো, ওই মালটা মনে হচ্ছে সেটা হতে দেবে না। আমি কি দেখলাম, এটা তো আমরা পল্টুর বউ। কারণ কি ছেলেটা এই জন্য তার মানে এখানে এসেছে না? লেওড়া, এটা তো পল্টুকে বলতে হবে না, কিন্তু খানকি ছেলেটা তো আমার কথা বিশ্বাসই করবে না। বুধবাইটা আবার আগের মতো খেলাবে আমাকে। লেওড়া, মানে আমাকে কিছু একটা করতে হবে। ক্লাবের দিকে যাই, বা দেখি ওরা আছে কিনা। খা বাড়া খা, আজ গাড় ফাটিয়ে মাল খা। আজ মারা আমার বউ টাকা দিয়েছে মাল খাবার জন্য, এটা কি কম কথা নাকি? কজনকার বউ যায় এরকম? হ্যাঁ বাড়া, পল্টুদার বউ মাল খাওয়ার টাকা দিয়েছে, আবার 100-200 নয়, 2000 টাকা। বাবা পল্টু, তোর বউ কি চাকরি পেলো নাকি কোনো? এত টাকা একবারে দিল তোকে? আরে আমার বউ কাজ করবে কেন? আমার বউ আমার শ্বশুরের পোদ মেরে টাকা নিয়ে আসে, ওই টাকা আমাকে দেয়। কি বললি? শ্বশুরের টাকা পোঁদ মেরে এসে তোকে দেয়? বাড়া লেওড়া, এরকম বউ আমাদের কপালে কবে জুটবে রে? হ্যাঁ দেয় তো, কি হয়েছে? পরে দেখবি বলেছে আবার ডিস্কো বাড়িয়ে যাওয়ারও টাকা দেবে, খুব মজা হবে দেখবি তখন। মা এ কি, তোরা আমাকে না দিয়ে মাল খাচ্ছিস কেন? বুঝমারি, আমাকে বললে কি টাকা দিতাম না নাকি? আরে 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 ভাই, তুই এত রেগে আছিস কেন? আরে ভাই, তোকে না দিয়ে কি আমরা মাল খেতে পারি? আয় আয় আয়, বস বস, তোর জন্য ওয়েট করছিলাম। লেওড়া, এই ঢ্যামনা ভাগনার গাড় আমি ভাঙবই। পরীক্ষা দেওয়ার নাম করে এখানে এসে লোকে বউয়ের সাথে লটার পটো করা। এ ভাই, তুই কি বলছিস? কে কার ভাগনা? ঠিক করে বল সব খুলে, কি হয়েছে? খানকির ছেলে, আজ সকালে আমার বাপের ভাগনা এসছে। এ ভাই, এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাড়া, হ্যাঁ ঠিক আছে, শুধু কথা নয়, জড়িয়ে ধরে চুমুও খাচ্ছিল। এ লেওড়া, আমি তো মানে কিছুই বুঝতে পারছি না। আমার বউ যে আমাকে